অবশেষে আমার অ্যাকুরিয়ামে জন্ম নিল একটি মিষ্টি আলু গাছ। হাই বন্ধুগণ, আমি আমজাদ আছি আপনাদের সাথে। আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে এই মিষ্টি আলুটি আমার অ্যাকুরিয়ামে সেট করি। আপনারা অনেকেই জানেন লাইভ প্ল্যান্ট অ্যাকুরিয়ামে প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে। মাছের পটি থেকে তৈরি হওয়া ক্ষতিকর উপাদান এই প্ল্যান্টসরা খাবার হিসেবে গ্রহণ করে। প্রথম যখন এই আলুটি সেট করি আমি কিছু ভুল করি। শুরুতে যে ভুলটা করি সেটা হচ্ছে আলুকে উল্টো করে লাগিয়ে দেই। বিষয়টা আমিও জানতাম না। মিষ্টি আলুর কিন্তু আগা এবং গোড়া দুটো অংশ রয়েছে। আগাটাকে পানিতে ডুবিয়ে আমি 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করি, শিকড় বের হয় না কেন। এই র্যামস-হর্ন স্নেল এসে সারাদিন বসে বসে আলুর উপর চামড়া খাচ্ছিল, পুরো নিচের অংশটাকে সাদা বানায় ফেলছিল। 1 সপ্তাহ পরে গিয়ে বুঝতে পারি যে বিষয়টা হয়েছে উল্টো। দেখতে পাই যে পানির নিচ দিয়ে কাণ্ড বের হচ্ছে আর উপর দিয়ে শিকড়। তাড়াতাড়ি করে আলুকে উল্টো করে দেই। আজ দেখেন 3 সপ্তাহ পর কতটা গ্রোথ হয়েছে। আমার অ্যাকুরিয়ামে এটা ছাড়াও আরো 3 প্রজাতির গাছ আছে। তার মধ্যে এই লম্বাটা দেখেন, এটা একটা নেটিভ প্ল্যান্ট। কিন্তু মিষ্টি আলু আমার কাছে স্পেশাল, কারণ সে হচ্ছে এই অ্যাকুরিয়ামের একমাত্র ঝুলন্ত প্ল্যান্ট। আপনাদের ট্যাঙ্কে যদি বড় মাছ থাকে যারা গাছের পাতা খায়, সেসব জায়গায় এমন ঝুলন্ত প্ল্যান্ট সেফলি গ্রো করাতে পারবেন। আমার এখানে জেব্রাডানি ও মলির মতো ছোট ছোট কিছু মাছ আছে। এরা সাধারণত প্ল্যান্ট ফ্রেন্ডলি মাছ। আপনাদের অ্যাকুরিয়ামেও কি এমন ঝুলন্ত প্ল্যান্ট আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।